এদিকে ঘন কুয়াশার কারণে বন্ধ থাকার ৩ ঘন্টা পর পাটুরিয়া, দৌলতদিয়া এবং শিমুলিয়া, কাওড়াকান্দি সহ সব নৌরুটেই ফেরি চলাচল শুরু হয়েছে। তবে দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছে শত শত যাত্রী। ঘাট কর্তৃপক্ষ জানায়, ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে রোববার ভোর ৫টা থেকে দৌলতদিয়া, পাটুরিয়া ঘাটের ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ সময় মাঝ নদীতে আটকা পড়ে ৫টি ফেরি। পরে সকাল ৮টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয়। দীর্ঘ সময় বন্ধ থাকায় ঘাটের দুই পাড়েই অন্তত ৪ কিলোমিটার যানজট তৈরি হয়। এদিকে সকাল ৮টা থেকে শুরু হয়েছে শিমুলিয়া, কাওড়াকান্দি ঘাটের ফেরি চলাচল। দীর্ঘ সময় ফেরি না চলায় ঘাটের দুই পাড়ে তৈরি হয়েছে দীর্ঘ যানজট। পাটুরিয়া, দৌলতদিয়া ঘাটের খবর রাখছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিহির। এই মুহূর্তে সবশেষ খবর জানবো, যুক্ত হব তার সাথে। মিহির, পাটুরিয়া, দৌলতদিয়া ফেরি চলাচল শুরু হয়েছে যেমনটি আমরা জানি সকাল ৮টা থেকে। তো দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় ঘাটে যানজটের কি অবস্থা দেখছেন আপনি? সকাল ৮টায় যানবাহন চালু শুরু করার পর থেকে আর মাঝনদীতে যে ৫টি ফেরি আটকা ছিল সেগুলো এরই মধ্যে ঘাট এলাকায় এসে পৌঁছেছে। আর যাত্রীদের দুর্ভোগের কথা চিন্তা করে এরই মধ্যে কর্তৃপক্ষ যাত্রীবাহী বাসগুলিকে পারাপার করছেন। আর যে নাইট কোচগুলি আটকা ছিল নদীর ওপারে সেগুলি এরই মধ্যে এপারে এসে পড়ছে এবং আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে ঢাকার যে মহাসড়ক দিয়ে সেগুলি ঢাকার দিকে চলে যাচ্ছে। আর যানবাহনের যানজট বলতে আসলে খুব একটা যানজট লাগেনি। আপনি জানেন আজ মাত্র ২ ঘন্টার মতো ফেরি চলাচল বন্ধ ছিল, অন্যান্য দিন ৭ ঘন্টা ৮ ঘন্টাও ছিল। আর সকাল থেকে যেহেতু ফেরি চলাচল বন্ধ ছিল সেই ক্ষেত্রে যানবাহনের চাপ অনেকটাই কম। তবে আমি ইয়ার্ডে দেখছি যে পণ্যবাহী ট্রাক রয়েছে, শতাধিক পণ্যবাহী ট্রাক রয়েছে। কর্তৃপক্ষ বলছেন যে যাত্রীবাহী বাস পারাপারের পরেই পণ্যবাহী ট্রাকগুলি পারাপার করা হবে। তো সেক্ষেত্রে এখন অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী বাসগুলি পারাপার করা হচ্ছে। আর পণ্যবাহী ট্রাক পারাপারে হয়তো বেলা ১১টা বা ১২টা থেকে পণ্যবাহী ট্রাকগুলি পারাপার হবে। তো খুব একটা এখন দুর্ভোগ দেখা যাচ্ছে না, যেটা ভোরবেলার দিকে দুর্ভোগ ছিল। মিহির, আপনি নিশ্চয়ই থাকবেন সেখানে। দর্শক, আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিহির তিনি যেমনটি জানাচ্ছিলেন যে পাটুরিয়া, দৌলতদিয়া ঘাটে এই মুহূর্তে কিন্তু যান চলাচল পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে।